বসের রেশারেশি আটকাতে কড়া দাবাই মমতা সরকারের। আজ একটি বৈঠক হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই বৈঠকে ঠিক কি আলোচনা হয় এবং তারপরে কি সিদ্ধান্ত নেওয়া হয় পুরোটাই জানাবে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জমাদার। রফিকদা, আজ যে বৈঠক হয় সেই বৈঠকে কি আলোচনা হয় এবং কি সিদ্ধান্ত নেওয়া হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে একটি বৈঠক হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে মেন কারণ তুমি জানো সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা অভিভাবক ছাত্রছাত্রীদের তারা কিন্তু চিন্তার মধ্যে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বেগ প্রকাশ করেছেন সল্টলেকের যে ঘটনা, এক ছাত্রর মৃত্যু। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনই ববি হাকিমকে ফোন করে বলেন যে একটা বৈঠক ডাকুন। সেই কারণেই আজকে ববি হাকিম তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী, কলকাতা পুলিশের সিপি, রাজ্য পুলিশের ডিজি এবং বিভিন্ন জোনের যারা ডিসি রয়েছেন। বিশেষ করে তোমার যে সমস্ত এলাকায় বেশি স্কুল, কারণ তুমি জানো বিধাননগর, কলকাতা, বেশ কয়েকটি জায়গায় অনেক জায়গায় দেখা যায় যে পাশাপাশি স্কুল রয়েছে। এই পাশাপাশি স্কুল নিয়ে কিন্তু আজকে একটা বড় সিদ্ধান্ত বা প্রস্তাব এই বৈঠকে দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে পাশাপাশি যদি একটার বেশি অর্থাৎ একাধিক স্কুল থাকে সেই স্কুল কিন্তু আর একসঙ্গে ছুটি দেওয়া যাবে না। আমি এখানে আরও সোজা ভাষায় বলতে গেলে মনে করো যদি কোনো একটা স্কুল, যে স্কুলের নাম আমি ধরলাম এ, সেই স্কুল ছুটি হয় 4টের সময়, তার পাশের স্কুল ছুটি হয় 4টের সময়। এখন থেকে যে প্রস্তাব দেওয়া হচ্ছে যে না, ওই একই সময়ে একই টাইমে ছুটি দেওয়া যাবে না। যদি এ স্কুল 4টেই ছুটি হয় তাহলে বি স্কুলের যে ছুটির টাইম সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। কারণ এই সিদ্ধান্ত কেন? আমি কিছুক্ষণ আগে মেয়র তথা মন্ত্রী ববি হাকিমের সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা মনে করছেন বা এই কমিটি বা যারা বৈঠকে ছিলেন তারা মনে করছেন যে একসঙ্গে ছুটি দিলে যে সমস্ত জায়গায় ঘিঞ্জি এলাকা বা শহরের বুকে বা মেন রোডের পাশে একসঙ্গে 2টো বা 3টে স্কুলে ছাত্রছাত্রীরা বেরিয়ে পড়লে ট্রাফিক পুলিশ বা পুলিশের তাদেরকে কিন্তু ট্রাফিক ব্যবস্থা যেমন তো অবশ্যই সমস্যা হয়, তেমনি কিন্তু তাদের নিরাপত্তা দেওয়াটা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। সেই কারণে এই সিদ্ধান্ত বা এই প্রস্তাব, এখনও সিদ্ধান্ত বলবো না এই জন্যই কারণ একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এটা যারা বেসরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলবে রাজ্য সরকার, তারপর তো এই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তুমি বললে একটা শব্দ তুমি ইউজ করলে যে রেশারেশি বন্ধ করতে কড়া দাওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কেন এটা বলছি আমরা? আজকের এই বৈঠকে যে প্রস্তাব দেওয়া হচ্ছে ববি হাকিমের তরফ থেকে বা অন্যান্য যারা ছিলেন, ডিজি রাজীব কুমার উপস্থিত ছিলেন, আজকে বলা হচ্ছে যে বেসরকারি বাস বিশেষ করে তাদের টাইমিংয়ের কোনো ঠিকঠাক ছিল না। যে যখন ইচ্ছে বাস নিয়ে বেরিয়ে পড়ছেন। সে জায়গা থেকে কী হচ্ছে, অনেক সময় রেশারেশির যে বিষয়টা সেটার প্রবণতা অনেকটা বেড়ে যাচ্ছে। সেই কারণে একটা টাইম গ্যাপ দিয়ে এই বাসগুলোকে চালাতে হবে, সেই সিস্টেমে একটা এসওপি ভাবা হচ্ছে। যদি এই নিয়ম কেউ ভঙ্গ করে তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ বা সরকার সেই বাসের যিনি চালক বা কন্ডাক্টর দুজনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন এবং যদি প্রয়োজনে ড্রাইভারের লাইসেন্সও কিন্তু বাতিল করতে পারে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা ট্রাফিক পুলিশ। আরও একটা বিষয় তোমায় বলে রাখবো যে যেমন তোমার এই এসওপি করা হচ্ছে, তেমনি একটা করা হচ্ছে মনিটরিং সেল। এই মনিটরিং সেল কি? কলকাতার বিভিন্ন জায়গায় বা বিধাননগর বা অন্যান্য জায়গায় রাস্তায় সিসিটিভি নেই অনেক জায়গায়। এই সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে এবং সিসিটিভির মাধ্যমে সারাক্ষণের জন্য কিন্তু এখানে নজর রাখা হবে যে কোন রুটের বাস কেউ রেশারেশি করছে কি না, কোনোরকমভাবে রাশ ড্রাইভিং করছে কি না, এই সমস্ত বিষয়গুলো নজর থাকবে। যদি এরকম সিসিটিভিতে ধরা পড়ে সঙ্গে সঙ্গে সেখানে যিনি দায়িত্বে রয়েছেন বা যিনি কর্মরত ট্রাফিক পুলিশ বা পুলিশ, তাকে খবর দেওয়া হবে যে এই রুটের এই বাস অত্যন্ত বাজেভাবে যাচ্ছে বা অত্যন্ত স্পিডে যাচ্ছে, যেটা নিয়ম নয়। বাসটাকে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নাও। অর্থাৎ টোটালটাই যেটা চাইছেন যে ফাঁক ফোকরগুলো ছিল নিরাপত্তার বা সিসিটিভির বা পুলিশের, পুরোটাই তো এখন প্রস্তাবের জায়গায় রয়েছে। এটা কখন ফলপ্রসূ হবে বা কখন এটা ইমপ্লিমেন্ট হবে যদি জিজ্ঞাসা করি? মমতা বন্দ্যোপাধ্যায় চান যে সিদ্ধান্তগুলো বা যে প্রস্তাব আজকে এই মিটিংয়ে দেওয়া হলো সেটা খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাক। কারণ এই যে বিষয়গুলো এটা কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে, যারা পথচারী তাদের কথা চিন্তা করে। অর্থাৎ এই জিনিসটাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবে সময় নষ্ট করতে চাইছেন না। সেই কারণে আজকে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেই সঙ্গে সঙ্গে বৈঠক করেন। এবং আরও একটা বিষয় তোমায় বলে রাখবো, সেফ ড্রাইভ সেভ লাইফ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কনসেপ্ট, সেইটা প্রতি মাসে যাতে বিভিন্ন জায়গায় এই সেফ ড্রাইভ সেভ লাইফের সেই ক্যাম্পেন যাতে করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু এই বৈঠকে বলা হয়েছে। এবং এখানে একটা বিষয় তোমায় জানিয়ে রাখবো,
সেভ ড্রাইভ সেভ লাইফের যে কনসেপ্ট বা যে বিষয়গুলো রয়েছে সেটা ছাত্রছাত্রীদের, আমরা এখন একটা স্কুলের সামনেই রয়েছি, ছাত্রছাত্রীরা যাতে জানেন তার জন্য প্রত্যেকটা স্কুলে একটা কোর্স চালু করা যায় কি না সেই প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ একটা কোর্স চালু হবে, সেভ ড্রাইভ বা সেভ লাইফ, রাস্তায় যেতে গেলে কীভাবে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো থাকবে। এবং এই দায়িত্ব বা যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, যে রাজীব কুমার এই সেভ ড্রাইভ সেভ লাইফের যে খসড়া, সেই খসড়া তিনি তৈরি করবেন, করে এই যে স্ট্যান্ডার্ড কমিটি, যে কমিটিটা যে বৈঠক করলো সেই বৈঠকে কমিটির কাছে আসবে এবং তারপরে বেসরকারি স্কুল, সরকারি স্কুলে কিন্তু এই খসড়া পৌঁছে যাবে। এই খসড়াটা কি? এই খসড়া হচ্ছে সেভ ড্রাইভ সেভ ড্রাইভ সেভ লাইফের যে কনসেপ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটা ছাত্রছাত্রীদেরকে জানানো। সেটা জানলে অনেকটাই রাস্তায় কীভাবে চলতে হয়, কারণ তুমি দেখেছো অনেক সময় সিগন্যাল থাকে, তারপরেও অনেকেই কিন্তু পেরিয়ে যায়। এবং ফুটপাতের ব্যবহার হয় না, যেটা আমরা বারবার বলে থাকি যে সিগন্যাল থাকলেও ফুটপাতের ব্যবহার হয় না। একদমই তাই। এবং এই মুহূর্তে একটা তুমি বলতে পারো ট্রেন্ডিং বলতে পারো, মানে কলেজ ছাত্র থেকে শুরু করে যারা ক্লাস 11-12-এ পড়ে, বাইক পেলেই বেরিয়ে যান কিন্তু হেলমেট থাকে না। এই সেভ ড্রাইভ সেভ লাইফে পরিষ্কার করে বলা হচ্ছে যে হেলমেট না থাকলে কী সমস্যা হতে পারে, নিজের তোমার জীবন কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সেভ ড্রাইভ সেভ লাইফের খসড়াতে থাকবে। সেইটা কোর্স হিসেবে স্কুলগুলোতে চালু করার একটা প্রস্তাব আজকে দেওয়া হয়েছে। আমি কেন এখনও যদি প্রস্তাব, এই জন্যই বলছি, আবারও বলবো, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধান্তে পৌঁছে যাবে বা সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রত্যেকটা স্কুলে এটা এই গাইডলাইন বা এই বিষয়টা কিন্তু পৌঁছে যাবে। তারপর তো স্কুলগুলো সরকারের সঙ্গে বসে একটা নির্দিষ্ট একটা তারা রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক করবে। একদমই, অর্থাৎ বোঝা গেল আজকের যে বৈঠক, সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং এখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ এই প্রস্তাব কবে সিদ্ধান্তে পৌঁছে বাস্তবায়িত হয় সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।